যারা আমার খালি পা দেখতেছেন, পা ভিজা দেখতেছেন তাদেরকে আসলে কি বলবো? আমি এসেছিলাম মসজিদে। এই দেখুন একটা মাদ্রাসা। এটা একটা কওমি মাদ্রাসা এবং মাদ্রাসার অনেকগুলা বিভাগও আছে। তা আমি এখানে উজু করে দোতলায় গেছি নামাজ পড়ার জন্য। কিডস গুলা রাখছি হলো এরকম সেলফ ছিল দোতলায়, ওই সেলফে রাখছি। কিন্তু নামাজ শেষ করার পরে আমার কিডস গুলা আর কি, কিডস আর পাই নাই, এই মোজাগুলা পাইছি। তাও ছাত্ররা যে মাদ্রাসায় যায় ক্যাম্পাসে, ওই ক্যাম্পাসে যাওয়ার রাস্তায় এই মোজাগুলা পাইছি। কথা হলো যে যারাই এই কাজগুলা করে, ঘৃণিত এই কাজগুলা করে, নামাজের শুরুতে আসে, মসজিদে আসে, মসজিদে এসে মুসল্লিদের মতো সেজে তারা নামাজের আদায়ের মাঝখানে জুতা নিয়ে পাগার পা হয় বা চলে যায়। এইসব চোর বা এইসব ব্যক্তিরা আমার কাছে মনে হয় যে আহ মানে এমনটাই মনে হয় যে এরা এমন মুসলমান, যেই মুসলমানরা এখন বিভিন্ন ধরনের অপকর্ম করে চলতেছে। যেমন এখন মাজার, বিভিন্ন অলি আল্লাহদের মাজার ভাঙতেছে। এই অলি আল্লাহদের মাজার যারা ভাঙতেছে আর যারা এই মসজিদে এসে জুতা চুরি করে, তারা দুজনই একই সমান ব্যক্তি বা একই লোক। অর্থাৎ মসজিদে এসে যারা জুতা চুরি করে তারাই গিয়ে বিভিন্ন অলি আল্লাহদের মাজার ভাঙে। আমার কথার সাথে আপনাদের মত হতে পারে, নাও হতে পারে, বাট আমি এটা শিওর যে চোরেরাই হলো এসব অলি আল্লাহদের মাজার গুলা ভাঙে। যাই হোক, আমি জুতা পাই নাই, জুতা ছাড়াই যাচ্ছি। এই মোজাগুলা তারা ফালায় গেছে। আসলে এই মোজাগুলা ফালায় যাওয়ার কারণটাও আমি জানি না। এখন এগুলা কি মাদ্রাসার পোলাপানি নিল না কে নিল তা জানি না। এটা হলো মাদ্রাসা আর এই হলো মসজিদ। তা খালি পায়ে এখন মাদ্রাসা বা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ বসেছিলাম নামাজ পড়ার পরে। আসলে কেউ যদি ভুলে নিয়ে থাকে এই চিন্তা ভাবনা করলাম, কিন্তু আসলে এটা ভুলে না। সকলেই বলতেছে যে যেহেতু আপনি কিডস পরে আসছেন, তা কিডস গুলা বিক্রি করার জন্যই কিছু নব্য মুসল্লি চোর মসজিদে ঢুকছে। আর এইসব চোরেরাই এই চুরির টাকায় মসজিদের থেকে জুতা চুরি করে এবং করে তার সংসার চালায়, এবং তারা কিছু না বুঝে শুনেই অলি আল্লাহদের মাজার ভাঙে। আমি গ্রান্টি এইসব চোরদেরই কাজ। আপনাদের কি মত জানাবেন।